এটিএন নিউজ বিকেল ৪টার নিউজ নয়ের সঙ্গে আছি আমি নজরুল ইসলাম বাবু। নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকায় বরগুনা ২ আসনের উপনির্বাচনে জামায়াত ইসলামী অংশ নিতে পারবে না, তবে তাদের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে পারবেন, এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে বরগুনা ২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকালে কমিশন বৈঠক শেষে বরগুনা ২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর বরগুনা ২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ সেপ্টেম্বর, যাচাই বাছাই হবে ৭ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। এই রায় কার্যকর থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াত ইসলামী অংশ নিতে পারবে না বলে জানান সিইসি। আদালতের রায়, হাইকোর্ট থেকে রায় হয়েছে, সে রায় বলবৎ রয়েছে, কাজেই সেটা স্টে না হওয়া পর্যন্ত সেই রায় বলবৎ থাকবে। তার মানে এখন পারবে না, নির্বাচন করতে পারবে তাদের লোক ওই প্রতীক ছাড়া নির্বাচন করতে পারবে। আমাদের নিবন্ধন বাতিল করার তো এখানে প্রশ্ন উঠছে না, কোর্ট থেকেই নিবন্ধন বাতিল করে দিয়েছে বলে আমরা জেনেছি। প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। শিক্ষক আন্দোলনের কারণে টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ আবার শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ফলপ্রসূ আলোচনার পর সকালেই স্বাভাবিক হয় ক্যাম্পাস পরিস্থিতি। শিক্ষার্থীরা যোগ দেন ক্লাসে, কোনো কোনো বিভাগে অনুষ্ঠিত হয় পরীক্ষাও। শিক্ষার্থীদের দাবি, নিজেদের স্বার্থ নিয়ে শিক্ষকদের এই আন্দোলনে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে সঠিক সময়ে কোর্স শেষ করা ও ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছেন তারা। ঈদ উল ফিতরের ছুটি শেষে গত ১৭ই আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে। উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৯ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি ও প্রশিক্ষণ বই, সাময়িকী, ল্যাপটপ, কম্পিউটার, সিডি ও ইন্টারনেট মডেম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাজী রেজওয়ান, নাইমুল হাসান, আবু হানিফ, আমিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আলী আজাদ, আসাদুল্লাহ, জুম্মন শিকদার, সাইফুল ইসলাম। রেজওয়ান মাদ্রাসার ছাত্র, বাকিরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা জানান, আনসারুল্লাহ বাংলা টিম মূলত আল কায়দা ও তালেবান মতবাদে বিশ্বাসী। সংগঠনটির প্রধান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী, অপারেশনাল প্রধান ইজাজ হোসেন পাকিস্তান থেকে পরিচালনা করছেন। সেটাকে এরা বলে ইমারার আবার ৪টা স্তর রয়েছে। এই ৪টা স্তরের হলো, একটা হলো দাওয়া, তারপর ইদাত, রিবাত এবং কিতাল মানে হলো কতল করা। সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলো এগুলো উড়িয়ে দেওয়ার মাধ্যমে এবং সরকারি কর্মকর্তা বা যাদেরকে তারা প্রতিপক্ষ মনে করবে তাদেরকে কতলের মাধ্যমে, মানে তাদের হত্যা করার মাধ্যমে ফাইনালি তারা তাদের যে তেহরিকে তালিবান স্টাইলে শাসন ব্যবস্থা সেটি তারা কায়েম করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবির নিহত ২জন সদস্যের পরিবারকে আর্থিক অনুদানের চেক দিয়েছেন। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিহত ২জন সদস্যের পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন। পাশাপাশি নিহত সৈনিকদের আত্মীয়দের সান্ত্বনা দেন শেখ হাসিনা। এ সময় বিজিবির মহাপরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক যে কোনো বিষয়ে আলোচনার উদ্যোগ সরকারি দল ও বিরোধী দলকে নিতে হবে বলে জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সকালে নোয়াখালীর চাটখিলে শিক্ষা মন্ত্রণালয় ও কোরিয়ান সরকারের যৌথ উদ্যোগে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আগামী ১২ই সেপ্টেম্বর সংসদের অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দল যে কোনো বিষয়ে আলোচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জেলার প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পার্ক জাংসান, প্রকল্প পরিচালক, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেপ্টেম্বর সংসদের অধিবেশন বসবে, সেই অধিবেশনে সরকারি দল, বিরোধী দল তারা থাকবেন এবং যে কোনো বিষয়ে তারা আলোচনা করতে চান সংসদে আলোচনার জন্য সেই ক্ষেত্র সবসময় উন্মুক্ত।
এদিকে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচন নিয়ে দেশে বিদেশে ধর্ণা না দিয়ে সংসদের মাধ্যমে সরকারের সঙ্গে আলোচনায় আসুন। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। নতুন নতুন জঙ্গি সংগঠনের উত্থানে উদ্বেগ প্রকাশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এদের বিষয়ে সরকার, বিরোধী দল সহ দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন একতরফা হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতেও বিরোধী দলের প্রতি অনুরোধ জানান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচন হবে। সংবিধানের মধ্য থেকে তারা কি ধরনের সরকার চান বা কি আলোচনা করতে চান, এটির যদি রূপরেখা দেন, আমরা অবশ্যই আলোচনা করার জন্য তৈরি আছি। এর জন্য দেশে বিদেশে গিয়ে উকিল ধরে ধর্ণা দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কেবল জানতে চাই বিরোধী দল কি বিষয়ে আলোচনা করতে চান, কি তাদের রূপরেখা, তারা কি ভাবছেন। জাতীয় সংসদে বা জাতীয় সংসদের বাইরে যেখানে ইচ্ছা তাদের বক্তব্য তুলে ধরলেই এই সংকট আর থাকবে না। ভোলার লালমোহনে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে 5 জলদস্যু নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন 5 জন। পুলিশ সূত্র জানায়, ভোরে লালমোহনের বরিরদোন এলাকায় পুলিশের একটি দল অভিযানে নামে। এ সময় পুলিশকে জেলে মনে করে দস্যুরা তাদের উপর আক্রমণ চালায়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে দস্যুরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। কয়েক ঘন্টা গুলি বিনিময়ের পর দস্যুরা মনপুরার ঢালচরের দিকে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে সেখানে অভিযান চালায়। 5 দস্যু মারা গেছে বলে নিশ্চিত করেছে লালমোহন থানা পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ জলদস্যুদের ফেলে যাওয়া ট্রলার ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। দেশের কয়েকটি জেলায় আজ সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। সকালে অটোরিকশা করে মৌলভীবাজারে আসার পথে বাস চাপায় নিহত হন পৌর জামাতের সেক্রেটারি ABM কবির আহমেদ। আহত হয়েছেন 3 জন। জামাত নেতা নিহত হওয়ার ঘটনার সড়ক অবরোধ করে কয়েকটি বাস ও হবিগঞ্জ সিলেট মালিক সমিতির কাউন্টার ভাঙচুর করে জামাত কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে টাঙ্গাইল বাইপাসে বাসের চাপায় পৃষ্ঠ হয়ে এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়। অন্যদিকে মির্জাপুরে বাস চাপা পড়ে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দিনাজপুরে ফুলবাড়ি সড়কে কাউগা মোড়ে সকালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর দিনাজপুর ফুলবাড়ি সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী যানবাহন চলাচল বন্ধ করে রাখে। এছাড়া হবিগঞ্জের মাধবপুর, বগুড়া ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ছিল নিউজ নাও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। মোবাইল ফোনে ব্রেকিং নিউজ জানতে আপনার মোবাইল ফোন থেকে AN লিখে SMS করুন 2233 নম্বরে। ধন্যবাদ।